হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আর একটি নতুন ভিডিও। তো আজকে দেখতেই পাচ্ছ, প্রথমে এসে দোকানটি আজকে পেতে নিলাম। যেমনটা তোমরা দেখতেই পেলে, আজ এনেছিলাম সুন্দর সুন্দর ভাঙন মাছ, ট্যাংরা মাছ, মোরলা মাছ এবং একটু বড় বড় সাইজের একদম ফ্রেশ চিংড়ি মাছ, এবং ছিল কিছু বড় বড় সাইজের রুই মাছ। ও চটপট দোকানটা পেতে নিতেই একজন কাস্টমার এসে নিজের হাতে কিছুটা চিংড়ি বেছে নিল, এবং আমি সেটা ওজন করে দেওয়ার পরই তিনি বললেন কেটে দিতে। আমি বেশি দেরি না করে ওনাকে চটপটই কিছুটা চিংড়ি মাছ কেটে দিলাম। চিংড়ি মাছটি দেওয়ার পরই আমি একটি বড় সাইজের জ্যান্ত রুই মাছ বেছে নিলাম, এবং সেটিকে নিজের হাতে কিছুটা পিস পিস করে কেটে রাখলাম, কারণ ভিড় হয়ে গেলে যার যতটা দেওয়ার ততটা কেটে দিতে খুব অসুবিধা হয়। তাই আগে থেকে কাটা থাকলে দিতে খুবই সুবিধা হয়। তাই কিছুটা কেটে নেওয়ার পরই একজন কাস্টমার এলেন এবং বললেন ওনার 500 গ্রাম চিংড়ি মাছ লাগবে, কিন্তু সেটাকে কেটে দিতে হবে। আমি বেশি দেরি না করে ওনাকে 500 গ্রাম চিংড়ি মাছ চটপট করে ছাড়িয়ে দিতে লাগলাম, এবং চটপট করে নিজের হাতে কেটে ওনাকে আমি ওনার চিংড়ি মাছটি দিয়ে দিলাম। চিংড়ি মাছটুকু দেওয়ার পরেই একজন কাস্টমার এলেন এবং বললেন যে কাটা রুই মাছ থেকে দাগার অংশটুকু ওনাকে দিতে। আমি বেশি দেরি না করে দাগার অংশটুকু চটপট ওজন করে সুন্দর সুন্দর রিং রিং পিস করে ওনাকে দিয়ে দিলাম। তারপরে কিছু কাস্টমার এলেন এবং ট্যাংরা মাছগুলি বাঁচতে থাকলেন। আমাকে একজন কাস্টমার বললেন নিজের হাতে কিছুটা ট্যাংরা মাছ বেছে দিতে। আমি কিছুটা ট্যাংরা মাছ নিজের হাতে বেছে চটপট করে কাটতে শুরু করলাম, এবং চটপট করে কাটার পরে ওনাকে ওনার মাছটি দিয়ে দিলাম। ওনার মাছটি ওনাকে দেওয়ার পরে একজন কাস্টমার এলেন এবং বললেন কিছুটা গোল্ডেন গোল্ডেন মোরলা মাছ ওনাকে দিতে। আমি বেশি দেরি না করে কিছুটা গোল্ডেন গোল্ডেন মোরলা মাছ ওনাকে দেওয়ার পরে কাস্টমারের অনেক ভিড় হয়ে গেল, এবং আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই আমার প্রায় সমস্ত মাছটি বিক্রি হয়ে গেল।